আচ্ছা, এখন আরো দুটো চারটা শব্দ আমরা শিখবো। এটা হলো কি ইতি পূর্বে ভার্সেস কি ইতো পূর্বে, এবং আরেকটা হলো ইতি মধ্যে ভার্সেস ইথো মধ্যে। এই শব্দ এবং এই শব্দ, এটা এবং এটা, এই চারটা শব্দের ভিতরে এই এই দুটার ভিতরে শুদ্ধ কোনটি? ইতো পূর্বে। আর এই দুটার মধ্যে শুদ্ধ কোনটি? ইতো মধ্যে। কি জন্য সঠিক? এই যে ইতো পূর্ব শব্দ দুটো গঠিত, এই দুইটা শব্দ এটা এবং এটা, এই 1 2, এই দুটো কিভাবে গঠিত হয়েছে? সন্ধির নিয়ম অনুসারে, সন্ধি যুগে বা সন্ধি যুগে গঠিত। যেহেতু এটা সন্ধি যুগে গঠিত, সন্ধি যুগে ইতো বিসর্গ যুগ পূর্বে, এবং আর এটা কিভাবে গঠিত হয়েছে? ইতো বিসর্গ যুগ মধ্যে। এই যখন এই দুইটা সন্ধি যুগে গঠিত হয়েছে, ইতো বিসর্গ যুগ পূর্বে, ইতো বিসর্গ যুগ মধ্যে। তাহলে কিন্তু আমরা কিন্তু ইতিমধ্যে লেখলে এটা কি বাংলা নিয়ম অনুসারে এটা কি ভুল, বাংলা অভিধানের নিয়ম অনুসারে এটা ভুল। আবার সেম ইতিপূর্বে, এটাও কি ভুল। আমরা লিখবো কোনটি? এটা। তাহলে আমরা রাইট অ্যান্সার কোনটা জানাচ্ছে? ইতোপূর্বে এবং ইতোমধ্যে। এখন থেকে আমরা ইতিপূর্বে লিখবো না, ইতিপূর্বে বলতে কোনো শব্দ নেই, এটা কিন্তু এটা কি আমাদের ভুল, এটা আমরা ভুল লিখি। আবার সেম ইতিমধ্যে আমরা কি লিখি? ভুল লিখি, আছে কি ইতোমধ্যে, কারণ ইতিমধ্যে কোনো এটা সন্ধির যুগে গঠিত নয়, এবং ইতিমধ্যে কোনো শব্দ নেই, এটাকে আমরা সচরাচর ভুল করি। তাই আমরা ভুলটা আর লিখবো না, লিখতে চেষ্টা করবো কোনটা? ইতোমধ্যে।